নমস্কার বন্ধুরা, ভিন্ডির তো অনেকেই অনেক রকম ভাবে সবজি বানিয়ে খেয়েছো, মশলা ভিন্ডি বানিয়ে খেয়েছো। এইভাবে ভিন্ডি একবার ফ্রাই করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি ভিন্ডিটা নিয়ে নিয়েছি, একদম তেসরা তেসরা করে একটু স্টাইল করে কেটে নিয়েছি। স্টাইল করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কেটে নিয়ে ধুয়ে কেটেছি। ভিন্ডিটা আসলে আগে ধুয়েই কাটতে হয়, নাহলে পিছলা বেরিয়ে যায় বেশি। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভালো মতো গরম করে কড়াইটা, তারপরে তেলটা দেবে, তাহলে ভিন্ডিটা কড়াইতে লাগবে না। এখানে কড়াইতে তেল দেওয়ার পর তেলটা আর একটু গরম হওয়ার পর ভিন্ডিটা আমি ঢেলে দিলাম। এখন ভিন্ডিতে নুন হলুদ দিয়ে একটু ভালো মতো ভেজে নেব, কমসে কম 80% অব্দি ভেজে নেব। আমি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভিন্ডি এখন ভেজে নেব। তোমরা এইভাবে কি ভিন্ডি ভাজা করে খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এইভাবে ভিন্ডি ভাজা করে খেয়ে দেখবে। এখন ভিন্ডিটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে কেটে নিয়েছি একটু আলু। ভিন্ডিতে আলুটা কিন্তু খুব ভালো মানায়। এখানে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন একটু দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে তেলটা একটু ভালো মতো গরম করে নেব। গরম করে নিয়ে এখন আমি আলুগুলো ঢেলে দেবো। আলু ঢেলে দিয়ে আলুটাও একটু ভালো মতো ভেজে নেব। আলুটার মধ্যে একটু পরেই দেবো নুনটা। নুনটা আগে যদি দিয়ে দাও তাহলে আলুটা একদম লাগা লাগা হয়ে যায়, তাই একটু পরে দিতে হয়। আলুটা যখন জলটা শুকিয়ে যাবে তখন নুন হলুদটা দেবে, তখন দেখবে আলু ভাজাটা একদম ঝরঝরে হবে, ছাড়া ছাড়া হবে। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। দেখো আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি। একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে একটু বেশি দিতেই পারো। এখানে আমি এখন ভিন্ডিগুলো মিলিয়ে দেবো, যেটা 80% ভেজে রেখেছিলাম সেটা। এখন আরেকটু ভাজতে ভাজতে পুরোপুরি হয়ে যাবে, তখন তোমরা খেয়ে দেখবে, বলবে যে সত্যিই বলেছিলাম, দারুণ হয়েছে ভিন্ডি ভাজাটা। এটা তোমরা রুটি, আলু পরোটা, পরোটা, তারপরে রুটি, পুরি সবকিছু দিয়েই খাওয়া যাবে। এখন আমি একটু দিয়ে দিয়েছি ভেজিটেবল মশলা। এখানে যে কোনো কোম্পানিরই তোমরা দিতে পারো। আর সঙ্গে একটু দিয়ে দিয়েছি চিনি। চিনি দিলে খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। এখানে ভিন্ডি মশলা ভাজি পুরোপুরি তৈরি। দেখো দেখতেও কি দারুণ লাগছে। এভাবে ভিন্ডি মশলা ভাজি তোমরা করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার